যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমার ধ্বংস কামনা করবেন, কিন্তু আমি যদি কখনো মানুষকে উপকার করি আমার জন্য একটু দোয়া করবেন, আর কিছু চাওয়ার নেই। এরকম মানুষের ভালোবাসা যাতে দুনিয়া থেকে চলে যেতে পারি এদেরকে দোয়া করবেন, আর কিছু না। আমাকে গালি দিবেন না, এদেরকে দোয়া করবেন। ভোট না দিলেও আমি মানুষ, তার অনুমতি ক্রমে আমি ভিডিওটাতে আসছি। বাংলাদেশে এই পছাগোলা দেওয়ালিশ মানুষের জন্য একটা মেডিকেল কলেজ করবো, এতটুকু আশা আমি নির্বাচনে দাঁড়াচ্ছি, আর কিছুই না। আমি যদি কোনো অন্যায় করি ক্ষমা করে দিবেন, কিন্তু কেউ খারাপ কথা বলবেন না। আমাদের খুব কষ্ট হয়। আল্লাহ আমাদের এই ভালোবাসা যাতে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জন্য এই ভালোবাসা দিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সহায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। অবস্থান করছি জয়পুর নগর পার্ক কেন্দ্রে আর্টিফিশিয়াল লিম সেট আপ, একটি বাইরের একটি লিম সেট আপে আমরা গতানুগতিকভাবে যা লাগে তার চেয়ে একটু বাইরে, যেটা একটু বেশি ক্রিটিক্যাল, সেটা আসলে আমরা গতানুগতিকভাবে পারি না, বাইরে একটু করাই। তো আপনারা সবাই জানেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নোয়াখালী 5 থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছি জনতার দল থেকে। আপনারা জেনে আনন্দিত হবেন যে মানুষ নির্বাচনের খরচ সেটা বিভিন্ন জায়গায় মানুষকে খাওয়াই দাওয়ায় উড়াই ফেলায়, কিন্তু আমি এটা করি না। যেটা একজন মানুষের কাজে লাগবে, জীবন ঘুরবে, সেটাই চেষ্টা করি। আল্লাহ 2 পয়সা কামানোর সুযোগ দিয়েছে, সেই টাকাটা নিজের কষ্টার্জিত অর্থটা যখন অন্য মানুষের জন্য খরচ করতে পারবো, সেটা যে কত প্রশান্তি, সেটা আপনারা করলে আপনারা বুঝতে পারবেন, যারা করেন তারা জানেন। আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল, 120 শয্যার, প্রায় 100 রোগী রয়েছে। এই বেওয়ারিশ হাসপাতালটা চলে পল্লী বাংলা ফুডের টাকায়। এই পল্লী বাংলা ফুড চেষ্টা করে যাচ্ছে। পল্লী বাংলা ফুড আমার নিজের একটি প্রতিষ্ঠান। এই পল্লী বাংলা ফুডে চাকরির জন্য আমাদের এই টিটু আসে। টিটু আসলে আমাদের এখানে চাকরি করতে হলে তার দক্ষতা, মেধা, আচরণ, তার পারিবারিক সব কিছু বিচার বিশ্লেষণ করে যদি সে ভালো হয়, আমরা তাকে তার ভালো হওয়াটাকে প্রাধান্য দিই। ঠিক তেমনি ও যখন আসে, দেখেন ওর একটি পা অলরেডি সমস্যাভুক্ত রয়েছে, এই পাটাও ঠিক মতো ভালো কাজ করছে না, অন্যদিকে অপর পা কিন্তু নেই, সড়ক দুর্ঘটনায় হারিয়ে গিয়েছে। দীর্ঘ 9 বছর যাবৎ সে কষ্টকর জীবন বহন করে যাচ্ছে, এবং এই 9 বছর তার কিন্তু আর কোনো ভাই নাই যে তাকে হেল্প করবে। কোন আছে? হ্যাঁ, ভাই নেই, তার কোনো ভাই নেই যে তাকে হেল্প করবে। হ্যাঁ, তো এখন মানে হয়তোবা সে অন্তর থেকে আমাকে বড় ভাইয়ের মতো দেখছে, এবং আমিও তাকে আমার আপন ভাইয়ের মতো দেখছি। আমার আপন ভাই যদি হইতো আমি অবশ্যই তার জন্য করতাম। এবং তার এই যে আজকে চোখের পানি, ভালো লাগা, এটা আসলে আমার চোখেও পানি চলে আসছে, যে আসলে সে আমাকে ভাই মনে করে বিদায় আমার জন্য তার চোখ দিয়ে পানি আসছে। এবং আমি তাকে এক দেখাতেই আমার এই পল্লী বাংলায় চাকরিতে নিয়ে নিই। আপনারা অনেকে যারা অর্ডার করছেন চিনেন, খুবই ভালো ছেলে, অনেক পরিশ্রমী ছেলে। তার এই পাটার দায়িত্ব দেখার সাথে সাথে বলছি যে তোমার ভাই নেই, আজকে থেকে আমি তোমার ভাই, এবং তার এটার দায়িত্ব নিচ্ছি। তাকে কথা দিয়েছি আজকে এই পাটার কার্যক্রম শেষের পথে চলতেছে, খুব দ্রুত সময় সে আবার হেঁটে বেড়াবে। এবং এই যে সে হেঁটে যাবে, এটা যে কত আনন্দের, তার মা বাবা যে কত ভালো লাগবে তার কাছে। আমার মা বাবা নেই, এই জন্য আমি বুঝি যে মা বাবার মানে ভালোবাসাটা যে কিরকম। তো আসলে আজকে যে এই পাটা 1.5 লক্ষ টাকা, এটা কিন্তু ক্রিটিক্যাল মুভমেন্ট। এখানে যে জার্মান থেকে এই বিষয়ের উপর ডিগ্রি নিয়ে আমাদের দাদার নাম হচ্ছে সুলোচন দেব। এই দাদা সম্পূর্ণ কার্যক্রম, টেকনোলজিস্ট এই কার্যক্রমটি সম্পন্ন করেছে 1.5 লক্ষ টাকায়। আর এই পুরো 1.5 লক্ষ টাকা কোনো স্পন্সর না, এটা আমার ব্যক্তিগত কষ্টার্জিত অর্থের টাকা। আমি যে ইনকাম করি, আমার ইনকামের সম্পূর্ণ জমানো অর্থ থেকে আমি পুরোটাই এই 1,50,000 টাকা ওনার এই পায়ের জন্য এখন এই মাত্র স্পেন্ড করলাম, যাতে ও আনন্দের সাথে বাড়ি যেতে পারে। এবং একটা মানুষ মানে আপনি যখন উপকার করবেন, তখন তার যে ভালোবাসাটা, ভালো লাগাটা, এটা আপনি কল্পনা করতে পারবেন না কতটুকু প্রশান্তি। তো 9 বছর পরে হলো সে হেঁটে বাড়ি যাবে, হেঁটে তার মাকে সালাম করবে, বাবাকে সালাম করবে, তাদের আশীর্বাদ দিবে। এটা হচ্ছে বড়, আসলে আর পাওয়ার কিছু নাই। তো আসলে ওর জন্য আমার খুবই ভালো লাগে, আর আজকে আমার খুব ভালো লাগে কাজ করছে। তাই আপনাদের সাথে ওর অনুমতি ক্রমে ও বলছে ভাইয়া আমার এই ভালো লাগাটা একটু আপনি ভিডিও করেন। এই জন্য আমি আমার ইচ্ছায় নয়, সে আমার প্ল্যান করতাম না, সে অনুমতি দিছি বিদে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এবং
তার যদি ভাই থাকতো, ভাই যে দায়িত্বটা পালন করতো সেই দায়িত্বটা হয়তো আমি পালন করছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। এরকম আপনাদের ভাই থাকলে পরের কথা বাদ দেন, আপন ভাইও যদি এরকম কেউ দুরবস্থায় থাকে আপনার ভাইয়ের পাশে দাঁড়াবেন। তোমার জন্য অনেক শুভকামনা ভাই। আপনার জন্য অনেক শুভকামনা। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে দোয়া আশীর্বাদ করি এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভাইয়া কবিরাট 5 আসনে এমপি ইলেকশনে করতেছে, মার্কা হলো কলম জনতা। আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া আশীর্বাদ করবেন এবং ওই এলাকাতে যারা আছেন ভোটার সবাই নিঃসন্দেহে আমাদের কলম মার্কাতে একটা করে ভোট দিবেন। আমি টিটুর থেকে এটাই কামনা করি আপনার। আমি কেউ প্রতিবন্ধী হিসেবে বলবো না, আজকে থেকে আর কোনো প্রতিবন্ধী না। আমি আজকে থেকে আমার বড় ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে, শুধু একটাই মাত্র ভোট দিবেন। আপনারা নির্বাচন হচ্ছে আসলে উপরওয়ালার হাতে। আমি মানুষের ভোট দিয়ে আমার বানাবে আমি বিশ্বাস করি না, আমি সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি এবং সৃষ্টিকর্তা অবশ্যই কোনো মানুষের দোয়া যদি কবুল হয় অবশ্যই এটার রেজাল্ট ভালো দিবে। তবে তার বিষয়টা আমার খুব অন্তরে লাগছে। হ্যাঁ, তার যদি ভাই থাকতো, তার ভাই দাঁড়াতো পাশে, এই জায়গায় আমি তার ভাই হিসেবে তার পাশে দাঁড়াইছি। আমরা যে একটি অসাম্প্রদায়িক যে দেশ, এটা প্রমাণ এভাবে এই কাজের মাধ্যমে হয়ে যায়। কারণ সে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, আমি হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী, ধর্ম যেটাই হোক, কিন্তু সে মানুষ, আমিও মানুষ। এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। আর মানুষের সেবার মাধ্যমে সৃষ্টিকর্তাকে অর্জন করা যায়। সৃষ্টিকর্তাকে যে যে নামে ডাকুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানুষের সেবা করে আল্লাহকে, সৃষ্টিকর্তাকে আপনি অর্জন করতে পারবেন। তো এই জন্য আমরা মানুষের সেবা বেশি করে করব। আসলে হানাহানি, যুদ্ধ, মারামারি, মানুষের সঙ্গে আসলে বিভেদ, ভেদাভেদ, এগুলো দিয়ে আসলে কখনো শান্তি আসে না। তাই আমরা এরকম একে অপরের প্রতি সর্বোচ্চ ভালোবাসা দেখাবো এবং আমাদের রক্ত এক, আমরা সবাই মানুষ এবং এই মানুষকে ভালোবেসেই আল্লাহকে ভালোবাসা যায়, সৃষ্টিকর্তাকে ভালোবাসা যায়। তো ইনশাল্লাহ আমি ওর অনুমতি ক্রমে, ও চাইছি, আমি কিন্তু তোমার ভিডিওটা নিতে চাইলে তুমি বলছিলে আমি বলছি, তো আমি সত্যি আবেগ আপ্লুত এবং যে এই জায়গায় এরকম যাতে আরো অনেক মানুষের আমি এরকম আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করে। আমি আপনাদের কাছে দোয়া চাই। মানে আসলে নির্বাচনে দাঁড়াইছি, আমি একটা বিআরএস মেডিকেল কলেজ করার ইচ্ছা আছে, এটা ছাড়া আমার আর রাস্তা নাই, আমি দাঁড়াইছি। না হলেও আমার কোনো আপত্তি নেই, আপনারা ভোট না দিলেও আমার জন্য দোয়া করেন। এরকম টিটুর মতো যাতে অনেক বেশি কাজ আল্লাহ পাক করার সৌভাগ্য আমাকে দেয় এবং আমি যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ এই মানুষগুলোর চোখের পানি, এই পর্যন্ত 700 মানুষের চোখের পানি বুঝতে পারছি, আরো বেশি এই সামনের বছরে যাতে 1000 পারে যেতে পারি এবং আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে এই কাজগুলো করে যেতে চাই। যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমার ধ্বংস কামনা করবেন, কিন্তু আমি যদি কখনো মানুষকে উপকার করি আমার জন্য একটু দোয়া করবেন, আর কিছু চাওয়ার নেই। এরকম মানুষের ভালোবাসা যাতে দুনিয়া থেকে চলে যেতে পারি এদের উপরে দোয়া করবেন, আর কিছু না। আমাকে গালি দিবেন না, এদেরকে দোয়া করবেন, ভোট না দিলেও আমি মানুষ। আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি আর কিছু ভাইয়া কিছু বলবেন না, আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, এটাই চাই, আর কোনো কিছু না। তার অনুমতি ক্রমে আমি ভিডিওটাতে আসছি। বাংলাদেশে এই পছন্দবাদী অনেক মানুষের জন্য একটা মেডিকেল কলেজ করবো, এতটুকু আশা আমি নির্বাচনে দাঁড়াচ্ছি, আমি কিছুই। আমি যদি কোনো অন্যায় করি ক্ষমা করে দিবেন, কিন্তু কেউ খারাপ কথা বলবেন না, আমাদের খুব কষ্ট হয়। আল্লাহ আমাদের এই ভালোবাসা যাতে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জন্য এই ভালোবাসা দিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সহায়, ওর জন্য দোয়া করবেন। এই ছেলেটির যাতে ভাই হয়ে থাকতে পারি, আর এরকম অনেক মানুষের দায়িত্ব নিয়েছি যাতে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে পারি। আপনাদের সময় নষ্ট করছি, ক্ষমা করে দিবেন। আমি আবেগ সামলাতে পারি নাই, আমার অন্তর জানে আমি কি চাচ্ছি আর কেন এই নির্বাচনে আসছি। আমার জন্য একটু দোয়া, আমাকে ভোট দিতে হবে না, একটু দোয়া করে, দোয়া করলে যে আল্লাহ কবুল করে, আর কিছুই না। আমার তিনি ক্যামেরাটা ধরে রাখছেন রতন ভাই, ওনারাও খুব চোখে পানি রাখতে পারেন, ওনাদের জন্য অনেক দোয়া, আপনাদের জন্য অনেক দোয়া। আমি যদি কোনো অন্যায় করে থাকি আবার বলছি, আমাকে আপনারা বলবেন, জানাবেন যে তোমার এই কাজ খারাপ লাগছে বা এটার জন্য করছো,
আমি আমার নিজের স্বার্থের জন্য কখনোই কিছু করি নাই, ভবিষ্যতেও করবো না। শুধুমাত্র এই মানুষগুলোর জন্য যাতে আমি কাজ করে যেতে পারি, আমার জন্য এই দোয়াটুকু করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।